আমার মাহবুব চৌধুরী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য ভিডিওতে রয়েছে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস ইনকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সহিত পরিচিতি হওয়া সহ এই সোসাইটির অতীত, বর্তমান, ভবিষ্যৎ কার্যাদি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং এই অভিষেক অনুষ্ঠানে সোসাইটির সাবেক, বর্তমান সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং ব্রঙ্কসের সর্বস্তরের নেতৃবৃন্দের সদয় উপস্থিতি দেখতে পারবেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি জনাব শামীম আহমেদ। আসুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। ব্রঙ্কসের মুরব্বিয়ান এবং সংশ্লিষ্ট সকলকে আজকের উপস্থিতি সকলকে বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা। আজকের এই পর্যায়ে এসেছে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস, যেটা একটা একমাত্রই সংগঠন যেটা এটা কনস্টিটিউশন আছে, সংবিধান মোতাবেক প্রত্যেক 2 বছর করে এটা ইলেকশন হয়। অনেক সময় নির্বাচনের মাধ্যমে ইলেকশন না হলেও একটা কমিটি আছে এবং ফুল কমিটি ইলেকশনের যে প্রসিডিউর যেটা আছে ওটা আমরা মেনটেন করি এবং প্রত্যেকটা ইলেকশনের প্রসিডিউর এবং যে আমাদের কার্যকরী কমিটি থেকে কমিশন গঠন করা হয় যথাযথভাবে এই ধারাবাহিকতার আলোকে আজ পর্যন্ত এসেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে বিগত কমিটি কর্তৃক আমাদের 3 জনকে, আমি মোহাম্মদ শামীম মিয়াকে এবং আবু কাসর চিশতি এবং মাহবুব আলম ভাই চিফ কমিশনার, আমাদের 3 জন ব্যক্তি সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশন আমরা দায়িত্ব পাওয়ার পরে আমরা একটা পত্র পত্রিকায় আমরা একটা আমাদের বিজ্ঞপ্তি আকারে গত 10ই এপ্রিল এটা নমিনেশন ফর্ম সংগ্রহ করার ডেট ছিল। পরবর্তী দিন 14ই মে এটা নমিনেশন দাখিল হয় আনুষ্ঠানিকভাবে আমাদের নিউ প্রেসিডেন্ট। 15 তারিখ ছিল এটা প্রত্যাহারের দিন এবং 25 তারিখ আজকে এটা নির্বাচনের দিন কার্যকর হচ্ছে। 14 তারিখ আমাদের এই বাংলাদেশ ব্রঙ্কসের নবনির্বাচিত প্যানেল হয়েছে। এই প্যানেলে একটি প্যানেল নমিনেশন দাখিল করেছে এবং প্রত্যেকটা প্যানেলের সদস্য মিলে সবার কাগজপত্র আমরা সংস্কৃতি করেছি, সবগুলাই বলতে হচ্ছে, প্রত্যাহার কেউ করে নাই। সেই লোককে ফুল কমিটি যেটা দেখছিল এটাই আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার আবু কাসর চিশতি ভাইকে বীর মুক্তিযোদ্ধা আবু কাসর চিশতি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, নমস্কার। সবাইকে জন্য হাততালি। অপূর্ব দেখা, আমাদের নতুন কমিটি আসতেছে, তাদের দায়িত্ব অনেক এবং আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বলবো, যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমি নতুন যিনি প্রেসিডেন্ট হবেন অনেক পুরনো সোসাইটিটা। ধন্যবাদ এবং বক্তব্য রাখার জন্য এবং আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারই মনোনয়ন দিয়েছে, আমি অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা নমিনেশন পেপার কিনে নিয়েও
ওরা নমিনেশন দাখিল করেন নাই, সমঝোতার মাধ্যমে একটি প্যানেলই নমিনেশন দাখিল করেছে। ব্রোঞ্জের সবাইকে এবং বিগত কমিটির, বর্তমান কমিটির সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মুরব্বী শ্রদ্ধাভাজন আব্দুল শরীফ ভাই এই মঞ্চে আছেন, একজন সভাপতি পাইলেন শামীম মিয়া, উনি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতেছেন, উনিও এই সংগঠনের 2 বারের সভাপতি ছিলেন। শাহেদ আহমেদ সুদূর খানেকটিকা থেকে ব্রোঞ্জ, বাংলাদেশ সোসাইটি ব্রোঞ্জের ভালোবাসার খানে সুদূর খানেকটিকা থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন। তিনিও বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জের 2 বারের সভাপতি। বর্তমান সভাপতি, 2 বারের সভাপতি, সফল সভাপতি, উনি 20 বছর এই সংগঠনের 20 বছর পূর্তি উদযাপন করেছেন, 25 বছর পূর্তি উদযাপন করেছেন। অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে সার্থক সফল একটা অনুষ্ঠান হয়েছিল এখানে। কমিটি এবং মোহাম্মদ জাকির মিয়াকে, সামাদ মিয়া জাকিরও 2 বারের প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ। আমার সাথে এখানে বসা আছেন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, নতুন প্রেসিডেন্ট 5 জন। আমিও এই সংগঠনে 2 বার সভাপতির দায়িত্ব পালন করেছি, সভাপতির দায়িত্ব পালন করেছি, সদস্য হিসাবে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমাকে যে কোনো সময় আপনারা আপনাদের সাথে পাবেন, ব্রোঞ্জবাসীর সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদের আব্দুল মুহিত ভাই এই সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পালন করেছেন। অবদান সবকিছু, যদি বাংলাদেশ সোসাইটি ব্রোঞ্জের জন্ম না হইতো, এখানে হাজার হাজার লোক। নতুন নির্বাচিত বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জের কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করছি। এক্সিকিউটিভ মেম্বার এই কমিটিতে 8 জন আছে। প্রথম এক্সিকিউটিভ মেম্বার এমপি বিলাল ইসলাম, সেকেন্ড এক্সিকিউটিভ মেম্বার আশফাকুল হক চৌধুরী, থার্ড বিজয় কৃষ্ণা সাহা, fourth member Kajirul Islam, fifth MD Johirul Islam, sixth Muhibul Haq, Chaudhuri Muhammad Mumin, Farkul Islam Chaudhuri, Farkul Islam Chaudhuri, Women Affairs Secretary, Women Affairs Secretary Judy Rahman, সবাই Entertainment Secretary Guljar Hussain। আমি একটু নিচের থেকে কেন যাচ্ছি জানেন? যদি প্রেসিডেন্ট সেক্রেটারির নামটা আগেই বলে দেয়, এটা তো আমাদের জানা আছে, আয় হুল্লোড় পড়ে যাবে, কিন্তু আমরা পিছনে যারা কাজ করতেছি এই সংগঠনের সাথে, এই প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে, তাদের রেকগনাইজটা একটু ভালো করে হওয়া দরকার, আমি মনে করি। ঠিক আছে না? মেম্বার সেক্রেটারি নাজমুল ইসলাম রাসেল, উনি কাজে হয়েছে, এখনো আসতে পারে। রিলিজিয়াস এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি শফিকুর রহমান, ইউথ এন্ড স্পোর্টস সেক্রেটারি পারভেজ রাইহান, লিটারেচার এন্ড কালচারাল সেক্রেটারি মিল্টন আর দেব, মিল্টন, অফিস সেক্রেটারি আবুল কালাম আজাদ, পাবলিসিটি সেক্রেটারি
শফিকুর মোহাম্মদ আরশেদ, শেখ শফিকুর রহমান, বাট এখানে এইভাবে লেখা নেই। যাই হোক, আমাদের পাবলিসিটির আর প্রয়োজন হবে না। সাকাওয়াত শরীফ ভাই, আপনি বই পাইয়েন না, আজকে আমাদের সাথে ছিলেন, এরপরেও থাকবেন, সবাই মিলে কাজ করবেন। ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি সুরজিৎ কিশোর দাস, organizing secretary, very important post, Deepankar Deb, treasurer Humayun K. Shuhel, assistant general secretary Suraya A. Laki, Vice President Prothom Mustaqur Rahman, second Qazi Rabiul-Jama, and third Vice President Muhammad F. Islam. সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি, যিনি এই সংগঠনের প্রেসিডেন্ট, যদিও প্রেসিডেন্ট, এরপরেও উনার হাতে এই সংগঠনটি সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হবে আমাদের আশা। শেখ অলিয়াহা, প্রেসিডেন্ট এই সংগঠনের, যিনি বিগত দিনে এই সংগঠনে অনেক শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন। শুধু বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ না, আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনেরও ভাইস প্রেসিডেন্ট। আমাদের ব্রোঞ্জে বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় যাকে পাওয়া যায়, বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ একজন সুযোগ্য এবং কর্মদক্ষ প্রেসিডেন্ট নিযুক্ত করেছে এবং দিয়েছে। কংগ্রেচুলেশন, নির্বাচন করেছে, কংগ্রেচুলেশন। শামীম আহমেদ, আমি নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের বর্তমান কমিটির সবাইকে আবার কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আমি ব্রঞ্জ সম্বন্ধে আরো একটি কথা বলব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের উপদেষ্টা মন্ডলীর সদস্য জহির আহমেদ চৌধুরী, সবাই এক নামে চিনেন, যিনি আমাদের সিলেট ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সভাপতি ছিলেন, বর্তমানে আমাদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত। ব্রঞ্জ পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের পক্ষ থেকে জুনায়েদ আহমেদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ এই জন্য যে জুনায়েদ আহমেদ চৌধুরী আমাদের ব্রঞ্জবাসীর মুখ উজ্জ্বল করেছেন, এবং ধন্যবাদ বাংলাদেশ সোসাইটিকে, জুনায়েদ আহমেদ চৌধুরীকে ট্রাস্টি বোর্ডে নিয়োগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে আমি আমাদের মঞ্চে যে মুরব্বিয়ানরা আছেন, শামীম আহমেদ, ওনাদেরকে 1 মিনিট 2 মিনিটের জন্য বক্তব্য দেওয়ার জন্য ব্রঞ্জের বর্তমান প্রেসিডেন্ট সামান্যে জানালেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের আজকে নির্বাচনের ফলাফল অনুষ্ঠানে সম্মানিত নির্বাচন কমিশনার সহ সাবেক প্রেসিডেন্ট এবং উপদেষ্টা সহ আজকের সকল উপস্থিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। এই সংগঠনের বয়স হবে এখন 27 ইয়ার্স। এখানে যে লাইন দেখতেছেন, এরা প্রত্যেকে এই সংগঠনের জন্য নিজস্ব মহামূল্যবান সময়, নিজের অর্থায়ন, একটা সংগঠনের নিজস্ব কোনো ইনকাম নেই,
এটা আমরা সবার সহযোগে আমরা এই সংগঠনের আপনারা মনে করবেন না এটা আপনাদের সেকেন্ড ফ্যামিলি। এটা মনের মধ্যে রেখে আপনারা সংগঠন করলে সংগঠন যে কোনো সংগঠন আপনারা আগে নিতে পারবেন। আমি সুনামগঞ্জ সংগঠন অনেক সংগঠনের সাথে সামনে জড়িত আছে। বাংলাদেশ সোসাইটি কার্যক্রম আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। আজকে যে বাংলাদেশে এই যে স্টার্লিং এভিনিউ আরেকটা নাম আছে, আপনারা সবাই জানেন বাংলা বাজার ওয়ে। এই বাংলা বাজারের ইতিহাস অনেকে জানি না, আপনারা যারা নতুন তাদের জন্য এটা কিন্তু বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের অবদান। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের পেড থেকে এটা আমাদের যারা পূর্ববর্তী প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিল নেতৃবৃন্দ তারা এটা অ্যাপ্লিকেশন করে এই কমিউনিটি বোর্ডে হিয়ারিংয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন করেছে। এটা অনেকেই বলছে যে আমাকে রেসপি চাও দিতে হবে, ভদ্র মহিলা বলছেন আমি রেগুলার চাল খাবো না, আমাকে রেসপি চাও দিতে হবে। আরেকজনে বলছেন যে আমাকে অলিভ অয়েল দিতে হবে, অলিভ অয়েল দিতে হবে। আমি সামাজিক দিনও রাগ করছি যে এটা কিনা এই যে দুর্যোগপূর্ণ হয়েছে খাওয়াটা পারে এর সাথে রাগ করছি, কিন্তু এর পরে আমরা কষ্ট থেকে নিয়ে অলিভ অয়েল আনি বাসে নিয়ে ডেলিভারি দিচ্ছি। সকলের সুযোগ থেকে কাজ করা সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট ছিলেন সাহেবকে আমি বক্তব্য রাখার জন্য বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের নির্বাচন উপলক্ষে আজকের ফলাফলের প্রকাশ উপলক্ষে আজকে সবাই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ কল্যাণ সমিতির এক্স দুইবারের প্রেসিডেন্ট শেবুল খান মাহবুব ভাই। শেবুল খান মাহবুব আসলে আমার আগের সিনিয়র নেতা বক্তৃতা দিয়ে আমরা বক্তব্য তারা অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আমি নবনির্বাচিত কমিটির সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আপনারা এই দায়িত্ব আপনারা নিয়েছেন। আমাদের মেহের চৌধুরী আমাকে বক্তব্য রাখার জন্য আমি শুভযোগ করছি। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ নিউ ইয়র্ক চলে যাচ্ছে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে। এখন আমরা আশা করি এখন সে দৌড়বে, কারণ এখন আমরা আছি। এরপরে আপনার পাশে যে আমাদের দিদিটি পরবর্তীতে যে আমাদের সৃজনশীল এবং দক্ষ সমাজকে নিয়ে কাজ করতে চান, এই শামীমের সাথে থাকার জন্য শামীমুল্লাহকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শেখ অলি আহাদকে বক্তব্য রাখেন। আপনারা যে এই কমিটিকে আপনারা নির্বাচিত করেছেন, আমরাও যেন আপনাদের পথ চলা অনুসরণ করি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শেখ অলি আহাদ। আমি সোসাইটি অফ ব্রঞ্জ নির্বাচন পরিচালনা চিফ কমিশনার জনাব মাহবুব আলম, উপস্থিত সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবু বকর চিশতি, সহকারী কমিশনার বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ শামীম মিয়া, এখানে উপস্থিত আছেন ব্রঞ্জের প্রবীণ মুরব্বী, বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের সাবেক সভাপতি, মূলধারার সাথে যিনি সংযুক্ত এবং বিভিন্ন সংগঠনের সাথে উনি প্রতিষ্ঠা করেছেন, আমার প্রবীণ মুরব্বী, আমার চাচা জনাব আব্দুল শহীদ সাহেব এখানে উপস্থিত। যে সংগঠন ছাড়া পঞ্চগুলো সংগঠন ছিল না। যাই হোক, আমি আমার কার্যকরীর সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা বিগত কমিটিতে যারা ছিলেন তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, যারা বিগত দিতে হয়। আরেকটা কথা দিতে চাই, আপনারা জানেন এই ব্রঞ্জে অনেক প্রবীণ মুরব্বী আছে যাদের বয়স 65 হয়ে গেছে, 60 হয়ে গেছে,
উনি হয়তো বাংলাদেশ থেকে আসছেন, লেখাপড়া তো অত বেশি জানা নেই, এদেশে ইংলিশ পরীক্ষা দেওয়া লাগে, আপনারা ইউএস সিটিজেন। আমরা ঘোষণা দিতে চাই বাংলাদেশের বংশের পক্ষ থেকে যারা বিনা পরীক্ষা সিটিজেন দিতে চান, আমার যতটুকু সাহায্য লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে এইভাবে সহযোগিতা করবো। আপনারা সবাইকে, যারা বয়স্ক প্রবীণ মুরব্বী আছেন, সবাইকে জানিয়ে দিতে চাই, আপনারা বাসায় যাদের বয়স্ক বাবা মা আছে, যারা পরীক্ষা দিতে পারেন নাই, তাদেরকে বলবেন যে বাংলাদেশ সোসাইটি ব্রোঞ্জ এই কার্যক্রমটা শুরু করবে ইনশাআল্লাহ আগামীতে, যেভাবে আমাদের এই সোশ্যাল জায়গাটা আমরা সামনে এগিয়ে নিতে পারি। পরিশেষে আগামী 2 বছরের জন্য নিশ্চিন্ত থাকেন। তাদের কার্যক্রমে আমরা আশা করি খুবই উপভোগ করব এবং তাদের যেরকম সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমার তরফ থেকে সবসময় পাবেন। বাংলাদেশ সোসাইটি দ্বারা আমি যে পর্যায়ে এসেছি একমাত্র বাংলাদেশ সোসাইটি ব্রোঞ্জের দ্বারা, আমাকে আগে কেউ চিনত না। বাংলাদেশ সোসাইটি সভাপতি হওয়ার পর থেকে এখন শহীদ নামে আমাকে প্রায় টাকায় ঘিরে বলে শহীদে আসে, কারণ বাংলাদেশ সোসাইটি সবসময় বলে থাকি আমি ব্যান্স করেছি, আমি ওয়েলফেয়ার করেছি, কিন্তু বাংলাদেশ সোসাইটি আমার প্রথম সংগঠন যার দ্বারা আমি এই পর্যায়ে এসেছি। এই জন্য ব্রঙ্কস সোসাইটি, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসকে আমি আমার ভীষণভাবে ভালোবাসি এবং আপনার রিয়েলি মিস করতেছি। আরও আছেন যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের একটু খাবারের ব্যবস্থা আছে। আমাদের সুনামগঞ্জের সাধারণ মোতায়ের রুবেল, আর আমার পাশে যারা আছেন, আমার চিস্তি ভাই, আমার মমতাফা মাহবুব ভাই, আমি অত্যন্ত খুশি বাংলাদেশের সাবেক সবার কর্মকর্তা আজকে আমার এই ফলাফল শোনার জন্য আসেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং জানাচ্ছি ওদের প্রতি, আপনারা আসছেন আমাকে ধন্যবাদ, শুভেচ্ছা জানানোর জন্য। আমাদের প্রকাশ সম্পাদক শেখ শফিকুর রহমানকে ধন্যবাদ, উনি আমাদের সংগঠনের প্রকাশ সম্পাদক এবং উনি একজন সাংবাদিক, প্রথম আলোর শেখ শফিকুর রহমান। আমার সবাইকে ধন্যবাদ আজকের এই আসার জন্য। সবাই ভালো থাকুন, আপনারা সবাই